আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কন্টেন্টের বিষয় হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন শাখা বিষয় ও ছবি সংশোধন প্রসঙ্গে। এটা হচ্ছে যশোর বোর্ডের নির্দেশনা। অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এবং শিক্ষক মহল সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট এটা। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ যারা এই বিষয়ে প্রতিষ্ঠানে কাজকর্ম করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টিউটোরিয়ালটি। আশা করি এই টিউটোরিয়ালটি দেখলে দশম শ্রেণীর শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের প্রধান এবং যারা এই রিলেটেড কাজগুলো করে থাকেন মাধ্যমিক প্রতিষ্ঠানের, তাদের জন্য খুবই উপকার হবে আশা করি। চলুন আমরা দেখা যায় কি বলছে, আমরা একটু চিঠিটার আলোকপাত করি। প্রথমে বলা হয়েছে, এই বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অবগত করা যাচ্ছে যে আগামী 25/2/2025 খ্রিস্টাব্দের তারিখ হতে 30/4 অর্থাৎ শুরু হয়ে গেছে কিন্তু আজকে হচ্ছে 27 তারিখ। আমি যখন এই কন্টেন্ট তৈরি করি তখন হচ্ছে 27 তারিখ, আর এটা দিচ্ছে 25/2/2025 শুরু করে 30/4, তাহলে 30/4 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত, তাহলে 4 মাসে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত সময় থাকবে সংশোধন ফি ব্যতীত, এবং 1/5/2025 খ্রিস্টাব্দের তারিখ হতে 30/9 ডেটগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। 1/5/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 30/9/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 2024-25 শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে শাখা বিষয় ও ছবি সংশোধন করতে হলে, অর্থাৎ 3টা বিষয় আপনারা অবশ্যই ভালো করে দেখবেন: শাখা, বিষয় এবং ছবি। অনেক সময় শাখাতে ভুল হয়ে যায়, যেমন বিভিন্ন মানবিক শাখা, বিজ্ঞান শাখা, ব্যবসায়িক শাখা, এগুলো দিতে অনেক সময় ভুল হয়। সেক্ষেত্রে শাখা অনেক বিষয় কিন্তু চুজ করতেও অনেক সময় ভুল হয়ে যায়। এবং ছবির সঙ্গে অনেকের সেই 6-এর ছবি দেওয়া থাকে, ছবিগুলো ভালো থাকে না, অনেকে চেঞ্জ করতে চান। সেই শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এই সময়টা কাজে লাগিয়ে ছবিগুলো সংশোধন করতে পারবে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে। বিষয় ও ছবি সংশোধন করতে হলে শিক্ষার্থীদের, অর্থাৎ এই ডেটের 30/4/2025 খ্রিস্টাব্দের পরে যদি চায় তাহলে 800 টাকা লাগবে শুধু বোর্ড ফি, অনলাইন খরচ বাদ। শুধু বোর্ড ফি সংশোধন করার জন্য অনুরোধ করা হলো, অর্থাৎ 800 টাকা যদি 30/4/2025 করে। আর 25/2/2025 থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে 30/4/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত যদি কোনো সংশোধন করতে চান তাহলে কোনো টাকা লাগবে না। ক নম্বর, তারপর বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে SSC 2026 শাখা বিষয় ও ছবি সংশোধনের নিয়মাবলী নিম্নরূপ। প্রথমে যেতে হবে কিভাবে, যশোর বোর্ডের ওয়েবসাইটে www.joshorboard.gov.bd তে ভিজিট করতে হবে। পরে বাম পাশের আওয়ার সার্ভিস থেকে ইনস্টিটিউট প্যানেলে বাটনে ক্লিক করতে হবে। প্রতিষ্ঠানের ইন ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। পরে ধাপে বাম পাশে মেনুবার থেকে 2024-25 শিক্ষাবর্ষে SSC 26 গ্রুপ, সাবজেক্ট ও ফটো চেঞ্জ ক্রিয়েট অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করুন। তারপরে শ্রেণী নির্বাচন করে শিক্ষার্থী স্টুডেন্ট আইডি দিয়ে ফাইন্ড বাটনে ক্লিক করতে হবে। ফর্মটি যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। তাহলে কি হবে, প্রিন্ট সোনালী সেবা বাটনে ক্লিক করে, যদি সোনালী সেবা কখন আসবে, যদি এখন তো কোনো টাকা লাগবে না, ওটা 0 টাকা। আর যদি এই সময় ওভার হয়ে যায় তখন কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। সোনালী সেবা প্রিন্ট করে সোনালী ব্যাংকে ফিস জমা করুন। খ নম্বর, 2024-25 শিক্ষাবর্ষে SSC 26 সালের নিবন্ধন কার্ডে ছবি বিভাগ বিষয় কোডে কোনো প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হলে
কি ছবি বিভাগ এবং বিষয় 3টা বিষয় সংশোধন সহ ফ্রেশ নিবন্ধন বাবদ শিক্ষার্থীদের প্রতি 800 টাকা ফিস প্রদান করে পরীক্ষা শুরুর পূর্ব দিনের মধ্যে অবশ্যই সংশোধন করে নিতে হবে। অর্থাৎ পূর্ব দিনের মধ্যে এটা করা যাবে। পরীক্ষা শুরুর পর এত দেওয়া সংক্রান্ত কোনোভাবেই সংশোধন করা যাবে না। অর্থাৎ পরীক্ষা শুরুর পরে কিন্তু এই সুযোগটা আর থাকবে না। তাই বলবো, যাদের এই বিষয়ে কোনো ত্রুটি আছে আপনারা অবশ্যই প্রতিষ্ঠানে ভালোভাবে চেক করে ছাত্রছাত্রীদের বিষয়গুলো খেয়াল করে কোনো ভুল ত্রুটি আছে কিনা এটা দেখে সংশোধন করে নেবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করলে তার সকল দায়িত্ব প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে। কোনো নিবন্ধন কার্ড পাওয়া না গেলে স্টুডেন্ট ম্যানেজমেন্ট হতে ফাইনাল সাবমিট নিশ্চিত করুন। অর্থাৎ কোনো নিবন্ধন কার্ড যদি পাওয়া না গেলে স্টুডেন্ট ম্যানেজমেন্ট হতে ফাইনাল সাবমিট নিশ্চিত করতে হবে। আবার করলে সেটা পুনরায় রেজিস্ট্রেশন হয়ে আবার চলে আসবে। তাহলে এই ছিল আজকেই আমাদের যশোর বোর্ডে যে একটা চিঠি দিচ্ছে, চিঠির আলোকে একটা কন্টেন্ট। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং দেখতে থাকবেন। তারপরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, না হলে পরবর্তীতে এভাবে ভিডিওগুলো যখন আমি দেব এই ভিডিওগুলো কিন্তু আপনারা আর খুব দেরিতে পাবেন। আশা করি অবশ্যই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং পাশে থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম।